বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা তোলপাড় সৃষ্টিকর খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। 12 দলীয় জোট কোন চাটের বাল যে তাদের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিবে আর 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে, সেটা 12 দলীয় জোটের কাছ থেকে আমাদের শুনতে হবে কেন? আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে 12 দলীয় জোট। আসলে কি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা দিবেন? আসলে কি প্রতিশ্রুতি দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা? কি ঘটবে? টান টান উত্তেজনা। প্রথমে বলবো, তারিখ ঘোষণা করুক আর না করুক, ওই তারিখ আমরা মানব না। কেন মানব না? আমি আসি। আমরা মানব না এই কথা বলার অথরিটি আমি কে? রাজনৈতিক দলগুলোর মোটিভ জানি, ইসলামপন্থীদের মোটিভ জানি, সাধারণ জনগণের পালস বুঝি, তারুণ্যের পালস বুঝি, সেগুলোর আলোকে বলছি আমরা এই তারিখে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। 4-5 দিনের মধ্যে যে তারিখ ঘোষণা করবেন, এবং আমরা এই জরুরি ঘোষণা দিয়ে ওই তারিখের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। সব দল দেখবেন ওই তারিখ প্রত্যাখ্যান করবে, লাথি মারবে। কেন? তার আগে আসি যে আসলে কি মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন। এর উত্তর হচ্ছে যে 12 দলীয় জোটটা কি, এরা বা কি? এরা কোন ঘোড়ার ডিম বাংলাদেশের রাজনীতিতে? এটা কিছুদিন আগে 4 গুরুত্বপূর্ণ দলের সাথে বৈঠক করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। বিএনপি, জামাত, চরমোনাই, এনসিপি। তাদের কাছে যদি বলতেন, মির্জা ফখরুল যদি বলতো বের হয়ে, ডাক্তার তাহের যদি বলতো, একটা কথা ছিল যে প্রতিশ্রুতি দিয়েছে। এখন প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দেবে 12 দলীয় জোটের কাছে, আর বিএনপি জামাত সেটা জানবে না, আর আমরা জানবো 12 দলীয় জোটের কাছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের বাস্তবতার সাথে এটা যায়? যে কোনো জিনিসের একটা বাস্তবতা আছে, যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানবো 12 দলীয় জোটের কাছ থেকে, আর মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টা বলবেনও 12 দলীয় জোটের কাছে। এত ঠুনকো বিষয়টা, মানে এইটা হচ্ছে অস্বাভাবিক। এই জন্য এই প্রতিশ্রুতি ঘোষণা এগুলো কোনো তাৎপর্য নেই। আমি জানি না দিয়েছি কিনা, আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত সরকারের কোনো বক্তব্য পাইনি। হয়তো এ বিষয়ে মাননীয় প্রেস সেক্রেটারি ক্লারিফাই করবেন, তারপর আলোচনা শুনতে শুনতে হয়তো কোনো ক্লারিফিকেশন পাবেন যে বিকৃতভাবে 12 দলীয় জোট বলেছে বা আসলেই। আর যদি আসলেই এটা হতো বা ওই তারিখের কোনো ভিত্তি থাকতো, কার্যকারিতা থাকতো, 4-5 দিনের মধ্যে তারিখ ঘোষণা করত, তাহলে সেটা সরকারের কোনো প্রেস রিলিজের মাধ্যমে জানানো হতো, অথবা ঐক্যমত্য কমিশনের সব দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এটা ঠিক হতো। কিন্তু না, এরকম তো কিছু হয়নি। এর মানে এই 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে ফালতু কোনো কথা হতে পারে না। ঘোষণা করলেও ওটার কোনো ভ্যালু নেই। দর্শক, এরপরে আসেন যেখানে জুলাই সনদের কোনো খবর নাই। জুলাই সনদ ছাড়া বাংলাদেশ চলবে না। যেখানে সংবিধান সংস্কারের কোনো বা সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ নাই। যেখানে কিভাবে নির্বাচন হবে এটাই এখন পর্যন্ত ঠিক হয়নি। যেখানে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় সরকার নির্বাচন, এই বিষয়ে কোনো ঐক্যমত হয়নি। যেখানে পিআর সিস্টেম হবে না এফটিপিটি হবে, কিছুই ঠিক হয়নি। সেখানে আপনি কিসের নির্বাচনের তারিখ? এটা কোনো কথা? এর চাইতে কোনো ফালতু কথা আছে? এই মেয়াদ উত্তীর্ণ পলিটিক্যাল পার্টিগুলো, এই ঘোড়ার ডিম পার্টিগুলো নির্বাচনের তারিখ ঘোষণা করবে এইটা বলছে। এটা হাস্যকর, এটা আমরা মানি না। আর এটা যদি বাই চান্স হয়েও থাকে, অস্বাভাবিকভাবে যদি হয়েও থাকে, এটা অস্বাভাবিক বলে এটা চলবে না। এই প্রক্রিয়াটা অস্বাভাবিক বলে এইসব ঘোষণার মাধ্যমে কিছুই হবে না। আর আমাদের কথা ক্লিয়ার, স্পষ্ট রোডম্যাপ। কেন আমরা মানবো না? আমাদের ঘোষণা কি? মানে জনগণের, রাজনৈতিক দল, জেনজি, তরুণ প্রজন্ম সবার, জুলাই যোদ্ধাদের সংস্কার হতে হবে, বিচার হতে হবে, সংবিধান সংশোধন হতে হবে, গণপরিষদ নির্বাচন হতে হবে, নতুন সংবিধান হতে হবে, পিআর সিস্টেম বিষয়ে চূড়ান্ত দফারফা হতে হবে, পক্ষে বা বিপক্ষে একটা ঐক্যমত হতে হবে, স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, নির্বাচন কমিশন পরীক্ষায় পাশ করছে কিনা, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ আছে কিনা, এগুলো দেখবো।
বিএনপি তো নিজেদের কাউন্সিলেও ভোট চুরি করে, জাল ভোট দেয়। জাতীয় নির্বাচন আসলে বিএনপি হতে দেয় কিনা বা চায় কিনা, এগুলো আমরা সব দেখব। 12 দলীয় জোটের কাছ থেকে আমাদের এই খবর পেতে হবে। এই অস্বাভাবিক বিষয় তো একদম অচল হয়ে যায়, চলবে না। দর্শক, একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে কয়েকটা দলের সাথে, অনেকগুলো দলের সাথে। সেখানে 14 রাজনীতিবিদ, এর মানে 14 জন, কেউ জোটের পক্ষ থেকে কেউ দলের পক্ষ থেকে সেখানে জয়েন করেছেন। 12 দলীয় জোট একটা জোটের প্রতিনিধিত্ব করে, যদিও দিন দিন সেই জোটের ভাঙন। আজকে অমুক দল নাই, কালকে অমুক দল নাই, পরশু অমুক দল বহিষ্কার, তারপরও তাদের 12 দল আর শেষ হয় না। তাদের এই 12 দলের মধ্যে যে কি রহস্য, কি মধু কে জানে, 12 দল আর শেষ হয় না। এখানে বৈঠকে অংশ নিয়েছেন কারা দেখেন, আপনারা একটু চেনেন কিনা। যেই বৈঠক থেকে আমাদের এই যুগান্তকারী ঘোষণা শুনতে হয়েছে, জাতীয় গণফ্রন্ট নেতা আমিনুল হক টিপু বিশ্বাস, চিনেন? তার নাম সবার আগে এসছে। 12 দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, কতজন চেনেন তাকে? নিজাম ইসলাম পার্টি মাওলানা আব্দুল মাজেদ আতাহারি, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ ইহসানুল হুদা, বাংলাদেশ জাসদ নেতা ডক্টর মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট নেতা ববি হাজ্জাজ। ববি হাজ্জাজরে অনেকে চিনেন, কিন্তু ভোট তো নাই। জাকের পার্টি মহসিদ শামীম হায়দার, ইসলামী ঐক্যজোট মসজিদ মুফতি সাখাওয়াত হোসেন রাজি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, মার্ক্সবাদী বাসদ সমন্বয়ক মাসুদ রানা ও জমিয়তে উলামা ইসলামের মঞ্জুরুল ইসলাম মাহফিন। যাই হোক, এখানে বিএনপির পক্ষের বেশ কিছু লোকজন আছে, তারা এখানে এই বিভ্রান্তিটা ছড়াচ্ছে বোঝা যায়। যেটা ঐকমত্য কমিশনে হওয়ার কথা বা সব দলের সাথে বৈঠক করে, সেখানে একবার লন্ডনে বসে এক আকাম ঘটলো। দেখেন, প্রধান উপদেষ্টা ঘোষণা করলেও যে ওই নির্বাচন হবে না তার প্রমাণ এপ্রিলের কথা বলেছেন, এপ্রিলের বিষয়ে এখন কথা নেই। প্রধান উপদেষ্টার কথাই তো হয় না। ফেব্রুয়ারির কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে সম্ভাবনা নেই, তাহলে কিভাবে কি ঘোষণা করবেন? ঘোষণা করলেই যে হবে এটা না। বাংলাদেশের রাজনীতিতে সংস্কার বিচার হতেই হবে, আগে স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন হতেই হবে, কথা ফাইনাল। নরেন্দ্র মোদীর চাপে আওয়ামী লীগ পিছু হচ্ছে, শুনতে অবাক লাগে না? হ্যাঁ, এটাই সত্য। আওয়ামী লীগ এখন ভারতের গলার কাটা, নরেন্দ্র মোদীর গলার কাটা। কিভাবে আওয়ামী লীগকে সরাবে এই চিন্তা ভাবনা করছে। আসলে প্রফেসর ইউনূস, এটা কিছু নেগেটিভ দিকও আছে, কিন্তু যেভাবে হোক না কেন সবাইকে ম্যানেজ করে ফেলছেন, মোদীকেও ম্যানেজ করে ফেলেছেন। ওই যে আমরা সে আলোচনা করেছিলাম যে ঈদের পর পর বা ঈদের পর দিনেই, টাইমটা হয়তো এক্স্যাক্টলি আমার খেয়াল নাই, ওই টাইপের, যে ইউনূস মোদী বৈঠক হয়েছিল। সেই বৈঠকের ফলাফল যে দীর্ঘমেয়াদী আপনারা এখন দেখতে পাচ্ছেন। ইনস্ট্যান্ট ফলাফল দেখেননি, কিন্তু লং টার্মে ফলাফল দেখতে পাচ্ছেন। কি সেটা? এটা আরো অনেক কারণ আছে, আমি একটা দিক ফোকাস করে আলোচনা করছি। দর্শক, নরেন্দ্র মোদী ইউনূসের সাথে একটা সুসম্পর্কে এসেছেন। যেমন এর আগে মোদী বা ভারত ইউনূস সরকারকে উপর স্বীকৃতি দিলেও তলে তলে সব ধরনের ষড়যন্ত্র করেছে। এখন দেখবেন যে মোদী মিডিয়াগুলো বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা কমিয়ে দিয়েছে, আওয়ামী লীগকে স্পেস কম দিচ্ছে। এক, দ্বিতীয় হচ্ছে আমি এটা অনেকবার আলোচনা করেছি যে মোদী নিজেই বেকায়দায় পড়তে যাচ্ছেন দুইটা ইস্যু নিয়ে। একটা হচ্ছে সালাউদ্দিন এবং সুখরঞ্জন বালি ট্রান্সন্যাশনাল গুম কেস, যাতে সরাসরি সম্পৃক্ত হতে পারে, এটা তদন্তে উঠে আসতে পারে। আরো বাংলাদেশের ভিতর থেকে কিছু গুমের সাথে ভারতের বাহিনী সম্পৃক্ত পাওয়া গেছে। এবং পিলখানা ট্র্যাজেডির যে নৃশংস ঘটনা, এর সাথেও তখন তার মোদী ছিলেন না, প্রাইম মিনিস্টার মোদী। তার একটা ডেভেলপমেন্ট হচ্ছে দিল্লিতে সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে স্থগিত করলো আওয়ামী লীগ। মানে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী অনেকেই দিল্লিতে বসে একটা সংবাদ সম্মেলন করতে চেয়েছিল গোপালগঞ্জের এই ঘটনায়।
কিন্তু স্থগিত করতে হয়েছে সংবাদ সম্মেলনের আগে, যদিও কারণ যেটা বলেছে আসলে সেটা কারণ না, কারণ হচ্ছে ওটা ভারত নিষেধ করে দিয়েছে, ভারত নিষেধ করেছে, এখন করা যাবে না। আর ভারতকে এই কাজ ইউনূস সরকার করিয়েছে যে নিষেধ করে দিন, খবর আছে কিন্তু। যদিও তারা বলছে যে বাংলাদেশে প্লেন দুর্ঘটনার কারণে করছে না, এটা বিশ্বাসযোগ্য নয়। কারণ প্লেন দুর্ঘটনার কারণে তো ডাবল সংবাদ সম্মেলন করা যায়, প্লেন দুর্ঘটনায় ইউনূসকে দায়ী করা যায় বা কিছু গালি দেওয়া যায় আওয়ামী লীগ পার্সপেক্টিভে, আবার এই যে লাশ গুম করা বা এইসব যে গুজব টুজব ছড়ায়, আবার শিক্ষার্থীদেরকে নাকি পিটিএসএ সচিবালয়ের সামনে, এগুলো বলেও তো সংবাদ সম্মেলন করা যায়। আর গোপালগঞ্জের ইস্যু তো আছে। অতএব এই প্লেন দুর্ঘটনার কারণ দেখে সংবাদ সম্মেলন স্থগিত করাটা ভুয়া। সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে আসলে মোদির চাপে, পিছু হটেছে। হয়তোবা কোনো কোনো কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সংবাদ সম্মেলন ঘোষণা করেছিল যে আমরা প্রেস কনফারেন্স করব, কিন্তু ইউনূস সরকার টের পেয়ে বিষয়টা মোদিকে জানিয়েছেন যে সংবাদ সম্মেলন করলে কিন্তু খবর আছে, খবর দুই টেপে, যে ভারত কেন, ভারতের রাষ্ট্রীয় সংশ্লিষ্টতা পাওয়া যেতে পারে বা যাচ্ছে, এটা নিশ্চিত। তো এই জায়গাটায় আন্তর্জাতিকভাবে একটা কঠিন ধরা খেতে পারেন মোদি। এই দুর্বলতাটা ইউজ করে ইউনূস সাহেব মোদিকে মোটামুটি ভালোভাবে ম্যানেজ করেছেন যে তুমি এই কথা শুনে এটা এটা করো, নইলে কিন্তু বিপদ আছে। সেটা করছে, আমরা দেখছি। তারই অংশ হিসাবে বাংলাদেশের সাথে যে কোনো বিষয় খোলামেলা আলোচনায় রাজি হয়েছে ভারত। আবার আমাদের এই প্লেন দুর্ঘটনা, এয়ার ক্রাশ, যেটা প্রশিক্ষণ বিমান যে বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন কলেজের উপর, স্কুল অ্যান্ড কলেজের উপর, উত্তরা দিয়াবাড়িতে, তারপরে মানবিক সহায়তা তারা পাঠিয়েছে, চিকিৎসক টিম এসেছে এবং ইউনূস আসতে দিয়েছেন, যেটা শত্রু রাষ্ট্রের ক্ষেত্রে হয় না, বন্ধু রাষ্ট্রের ক্ষেত্রেই হয়। আরো নানান বিষয়ে ভারতের কর্তৃপক্ষ নানানভাবে বলছে তারা ইউনূস সরকারের সাথে কোঅপারেশন করতে চায়। এবং হাসিনার সেই পুরনো যে অভ্যাস, 2 দিন পর পর ফোনালাপ ফাঁস করে দেয়া, এটা কিন্তু কিছুটা হলেও বন্ধ হয়েছে। আবার ফেসবুক লাইভে বক্তব্য দেওয়া, দেখেন, যদিও এর পেছনে নানান কারণ আছে। বাংলাদেশে হাসিনা মুখ খুললেই বাংলাদেশে আওয়ামী লীগ ডলা খায়, এবং আমরা বলে দিয়েছি বুলডোজার দিয়ে একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ ধরবো বেশি চালাকি করলে। দর্শক, ভারতের মাটি থেকে বাংলাদেশে পরাজিত পালাতক মানবতা বিরোধী অপরাধী শক্তি কিভাবে ভারতের মাটি ব্যবহার করে প্রেস কনফারেন্স করে, এই জায়গাটায় ইউনূস সরকার ইন্টারন্যাশনালি মোদিকে ধরবে, এই একটা জায়গা। আর একটা হচ্ছে যে ভারতে বসে রাজনীতি করবে প্রকাশ্যে আওয়ামী লীগ, বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ধরে ধরে একদম জলবাংলা করে দেওয়া হবে, একদম বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। একটা আওয়ামী লীগের বাচ্চাও থাকতে দেওয়া হবে না, ঘর থেকে বের করে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হবে। সবগুলোকে বলা হবে তোরা ক্ষমা চেয়ে লিখিত দিয়ে আওয়ামী লীগ ছাড়বি, নইলে খবর আছে। শেখ হাসিনা যত বাড়াবাড়ি করবে তত মাইর খাবে, মাইরের উপর কোনো ঔষধ নেই। এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ আছে ভাই, আপনারা ভুলেও এগুলো শুনেন না, একদম ডলাকে পিটেই আপনাদেরকে হাত পা ভেঙে দেবে, রাজনীতি ছুটে যাবে। আর ওরা কোনোদিন আসবে না, যারা পালাতো ওরা কোনোদিন আসবে না, ওদের লাশ দাফন হবে না, ওদের লাশ ভারতের রীতি অনুযায়ী পূর্বে, মানে ভারতের হিন্দু রীতি অনুযায়ী। ওরা অনেকে হিন্দু নাম দিয়ে ওখানে থাকছে, কারণ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। ভারতের রাজধানী দিল্লিতে একটি সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে তা স্থগিত করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। এই সংবাদ সম্মেলনটি বাংলাদেশের গণহত্যা বিষয়ে আলোচনার জন্য বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময় ঠিক আগেই এটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এটা ওই নরেন্দ্র মোদীর চাপে, আমার বিশ্বাস বা আমার বিশ্লেষণ। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে। বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ